বাংলাদেশ ফিল্মের সবচাইতে স্টাইল এবং নায়কদের আইকন হলেন সালমান শাহ। ৩০ বছর পর অবশেষে জানা গেল সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। ৯০ দশকে এ নায়ক এতটাই জনপ্রিয় ছিল যে প্রতিটি ছবি হয়েছিল সুপার ডুপার হিট। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেই ১৯৯৫ সালে সালমান শাহর কয়টি ছবি মুক্তি পেয়েছিল, আর যে সকল ছবিগুলো মুক্তি পেয়েছিল সে সকল ছবিগুলোর বাজেট এবং কোন ছবি কয়েক কোটি টাকা করে ব্যবসা করেছিল তাও আমরা জেনে নেব এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ১৯৯৫ সালে বছরের শুরুতেই সালমান শাহর মুক্তি পায় কন্যাদান সিনেমা। দেলোয়ার জাহান জন্টু এই ছবির পরিচালক ছিলেন। সালমান শাহ ছাড়াও আমরা এই ছবিতে লিমা, আলমগীর, শাবানা, হুমায়ুন ফরিদি, আনোয়ার হোসেন, কায়েস, দিলদার, আওলাদ সহ আর অনেককেই দেখতে পেয়েছি। ১৯৯৫ সালের ৩ মার্চ ঈদ উল ফিতর এই ছবিটি মুক্তি পেয়েছিল। কন্যাদান এই ছবিটির মূল কাহিনী ছিল সালমান শাহ ও লিমা ভালোবেসে একে অপরকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ভালোবাসার ঘর আলো করে একটি ফুটফুটে সন্তান আসে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক সময় লিমা মানসিকভাবে অসুস্থ, পাগল হয়ে যান। অসুস্থ স্ত্রী চিকিৎসা আর পরিস্থিতির কারণে সালমান শাহ একা সেই ছোট সন্তানটিকে লালন পালন করতে পারছিলেন না। উপায় না দেখে সালমান শাহ বাধ্য হয়ে সন্তানটিকে শাবানার কাছে তুলে দেন লালন পালন করার জন্য। শাবানা ও তার স্বামী আলমগীরের কোনো সন্তান ছিল না এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনাও ছিল না। ফলে তারা শিশুটিকে নিজেদের সন্তানের মতোই গভীর স্নেহে বুকে টেনে নেন এবং ভালোবাসায় বড় করতে থাকেন। কয়েক বছর পর সন্তানটি যখন একটু বড় হয় তখন চিকিৎসায় লিমা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে লিমা তার নারী সেরা সন্তানকে ফেরত পেতে ব্যাকুল হয়ে ওঠেন এবং সন্তানকে ফিরিয়ে নিতে আসেন, কিন্তু সে সন্তানকে বুক দিয়ে আগলে রাখা আলমগীর ও শাবানা কোনোভাবেই ছেড়ে দিতে চান না। এমনই এক জন্মজাত মা আর এক পালনকারী মায়ের সন্তানের উপর অধিকার এবং ভালোবাসার এক আবেগঘন টানাপোড়েনে সৃষ্টি হয়েছিল এই ছবিটি। কন্যা সন্তান ছবিটির বাজেট ছিল প্রায় ৭০ লক্ষ টাকার মতো। দেলোয়ার জাহান ঝন্টু বলেছেন এই ছবিটি এভারেজ হয়েছিল, তবে ব্যবসা করতে পারেনি। যে টাকা খরচ হয়েছিল সে টাকা উঠেছিল, এমনটাই দাবি দেলোয়ার জাহান ঝন্টুর। এরপরে ১৯৯৫ সালে সালমান শাহর মুক্তি পায় দেনমোহর সিনেমা। শফি বিক্রমপুরী এই ছবির পরিচালক ছিলেন। সালমান শাহ ছাড়াও এই ছবিতে মৌসুমী, ড্যানি সেটাক, নাসির খান, গাঙ্গুয়া, রাজীব, আহমেদ শরীফ, মিরানা জামান, আমির, আওলাদ, মায়া চৌধুরী, সুজা খন্দকার, তৃষা সহ আরো অনেকেই অভিনয় করেন। এই ছবিটিও ৩ মার্চ ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল। এই ছবিটির মূল কাহিনী ছিল সালমান শাহ ও মৌসুমী একে অপরকে গভীরভাবে ভালোবাসেন, কিন্তু তাদের সম্পর্কের মাঝে বড় বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের পুরনো শত্রুতা। সালমান শাহর বাবা রাজীব এবং মৌসুমীর বাবা আহমেদ শরীফের মধ্যে দীর্ঘদিনের তীব্র বিরোধ ছিল, তবে সন্তানদের ভালোবাসার আকুলতা ও জেদের কাছে নতি স্বীকার করে শেষ পর্যন্ত দুই পরিবারই এই বিয়েতে সম্মতি দেয়। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হতে কাবিনের শর্ত নিয়ে দেখা দেয় চরম উত্তেজনার সৃষ্টি। আহমেদ শরীফ কাবিন হিসাবে ৫০ লক্ষ টাকা এবং ১০০ করোড় জমি দাবি করে বসেন। এই অন্যায্য ও বড় অঙ্কের কাবিনের কথা শুনে রাজীব ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন, তবে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে সব অপমান সহ্য করে তিনি এই শর্তে রাজি হন এবং বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের মূল পর্ব শেষ হওয়া মাত্রই রাজীবের মনের জমানো ক্ষোভ রূপ নেয় প্রতিশোধে। তিনি নিজের ধর্মের কসম দিয়ে সালমান শাহর কাছ থেকে কথা আদায় করে নেন যে বাবা হিসাবে তিনি যা বলবেন ছেলে তাই শুনবে। বাবার বাধ্য সন্তান সালমান শাহ বাবার কথায় রাজি হয়ে যান। তখন রাজীব সালমান শাহকে নির্দেশ দেন মৌসুমীকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। বাবার আদেশ পালন করতে গিয়ে সালমান শাহ আহমেদ শরীফের দেওয়া কাবিনের টাকা ও জমির দলিল সহ মৌসুমীকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হন। বাবার দেওয়া কসম, স্ত্রীর প্রতি ভালোবাসা আর শ্বশুর বাড়ি অপমানের প্রতিশোধ, এই ত্রিমুখী টানাপোড়েনের মধ্যেই দেনমোহর ছবির দুর্দান্ত গল্প এগিয়ে যায়। তো বন্ধুরা, দেনমোহর ছবিটির বাজেট প্রায় ৭৫ লক্ষ টাকার মতো ছিল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবিটি ব্যবসা করেছিল ৬,৮০,০০,০০০ টাকা। এরপর ১৯৯৫ সালে সালমান শাহ মুক্তি পায় স্বপ্নের ঠিকানা সিনেমা। আব্দুল খালেক এই ছবির পরিচালক ছিলেন। এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালের ১১ মে ঈদ উল আজহায়। সালমান শাহ ছাড়াও এই ছবিতে শাবনূর, সোনিয়া, আবুল হায়াত, ডলি জহুর, রাজীব, দিলদার, ব্ল্যাক আনোয়ার, জাহানারা ভুইয়া, আজহারুল ইসলাম খান, সৈয়দ আখতার আলী সহ আরো অনেকেই অভিনয় করেন। এই ছবিটির মূল কাহিনী হলো সালমান শাহ একজন ধনী পরিবারের ছেলে আর শাবনূর একজন সাধারণ গরিব ফুল বিক্রেতা। সামাজিক বৈষম্য সত্ত্বেও দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসেন, কিন্তু তাদের এই প্রেমে বাধা হয়ে দাঁড়ায় সোনিয়া। সোনিয়া সালমান শাহকে মনে প্রাণে ভালোবাসে এবং তাকে নিজের করে পেতে চায়। এদিকে সোনিয়ার বাবা রাজীব যে কোনো মূল্যই হোক তার মেয়েকে সালমান শাহর হাতে তুলে দিতে বদ্ধপরিকর। গল্পের মোড় ঘুরে তখন যখন এক দুর্ঘটনায় সালমান শাহ তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন, আর এর ফলে
শাবনূরের জীবনে নেমে আসে এক চরম অশান্তি ও অনিশ্চয়তা। স্মৃতি হারিয়ে ফেলেন নায়ক, এক নিষ্ঠ প্রেমিকা আর অন্য এক নারীর ভালোবাসার এক টানাপোড়েন, এমনই দুর্দান্ত এক ত্রিপুষ প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছিল এই ছবিটি। এই ছবির সাফল্য অন্যতম মূল চাবিকাঠি হলো এই ছবির কালজয়ী গানগুলো। প্রতিটি গানই দর্শক মহলে গভীরভাবে দাগ কেটেছিল। মূলত দুর্দান্ত গল্প আর স্মৃতিমধুর সব গানের শক্তিতেই স্বপ্নের ঠিকানা বক্স অফিসে বাম্পার হিট এবং সর্বকালের অন্যতম অল টাইম ব্লকবাস্টার ছবির স্বীকৃতি প্রায়। স্বপ্নের ঠিকানা ছবিটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবিটি ব্যবসা করেছিল 19 কোটি টাকা। এরপরে 1995 সালে সালমান শাহ মুক্তি পেয়েছিল আঞ্জুমান সিনেমা। হাফিজ উদ্দিন এই ছবির পরিচালক ছিলেন। সালমান শাহ ছাড়াও এই ছবিতে শাবনাজ, শাহিন আলম, সঙ্গীতা, ডলি জহুর, রিনা খান, দুলারি, খুরশেদ আলম উৎপল, আহমেদ শরীফ, আমির, সিরাজ হায়দার, হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেন। এই ছবিটির মূল কাহিনী হলো সালমান শাহ দেখতে আসেন অন্য এক মেয়েকে, কিন্তু তাকে পছন্দ না করে পছন্দ করেন শাবনাজকে। কিন্তু শাবনাজ ওই বাড়িরই কাজের লোক, বাস্তবে তিনি সেই বাড়ির আসল মালিক। তবে কুচক্রী হুমায়ুন ফরিদি চক্রান্ত ষড়যন্ত্র করে আসল সম্পত্তি হাতিয়ে নিয়ে তাকে নিজ বাড়িতে কাজের লোক বানিয়ে রাখেন। অন্যদিকে গল্পে শাবনাজের ভাইয়ের চরিত্রে দেখা যায় শাহিন আলমকে। পরিস্থিতির শিকার হয়ে বা নিজের স্বার্থে তিনি একজন সন্ত্রাসী হিসাবে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েন। সম্পত্তি গ্রাস আর চক্রান্ত, পরিচয় গোপন রাখার বেদনা, ভাইয়ের সন্ত্রাসীর রূপ আর ভালোবাসার টান, এমন এক গভীর পারিবারিক সংকট ও দুর্ধর্ষ ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যায় আঞ্জুমান ছবির দুর্দান্ত গল্প। আঞ্জুমান ছবিটির বাজেট ছিল প্রায় 65 লক্ষ টাকার মতো। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারি এই ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নেয়। এরপর 1995 সালে সালমান শাহ মুক্তি পায় মহামিলন সিনেমা। দিলীপ সোম এই ছবির পরিচালক ছিলেন। সালমান শাহ ছাড়াও এই ছবিতে শাবনূর, ববিতা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, পূর্বী মিত্র, শারমিন, সুমিতা দেবী, সাইফুদ্দিন, অমল ঘোষ, আনিস, ফরিদ আলী, নাদের খান, তুষার, ডন, রাজীব, সিরাজ হায়দার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 1995 সালের 22 সেপ্টেম্বর এই ছবিটি মুক্তি পেয়েছিল। মহামিলন ছবির মূল কাহিনী হলো ববিতা ও পীযূষ বন্দ্যোপাধ্যায় সুখী ও ভালোবাসার সংসার ছিল। তাদের সঙ্গে রাজীবের বেশ ভালো ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু রাজীবের মনে লুকিয়ে ছিল এক কুচক্রী রূপ। একদিন সুযোগ বুঝে রাজীব ববিতাকে দেখে কুপ্রস্তাব দেয় এবং তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। ববিতা যখন নিজেকে রক্ষা করতে ধস্তাধস্তি করছিলেন, ঠিক তখনই সেই দৃশ্যটি দেখে ফেলে তার স্বামী পীযূষ বন্দ্যোপাধ্যায়। বন্ধু আর স্ত্রী এর অবস্থা দেখে তিনি তীব্র মানসিক আঘাতে স্ট্রোক করেন এবং ঘটনাস্থলে মারা যান। পরে ববিতা এসে দেখেন তার স্বামী আর বেঁচে নেই। ঘটনার বহু বছর পর পীযূষ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ছেলে সালমান শাহ যখন বড় হন, তখন তিনি শাবনূরের প্রেমে পড়েন। কিন্তু কাকতালীয় ভাবে শাবনূর ছিলেন রাজীবের মেয়ে। ছেলে সালমান শাহর ভালোবাসার সূত্রে ববিতার সামনে আবার রাজীবের দেখা মেলে এবং ববিতা চিনে ফেলে। ববিতার মায়ের ভালোবাসা ও আত্মসম্মানের লড়াই এবং সন্তানের সম্পর্কে টানা পড়েন, এমনই এক গভীর মানসিক দ্বন্দ্ব ও নাটকীয়তা নিয়ে এগিয়ে যায় মহামিলন ছবির মূল গল্প। এই ছবিটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকার মতো। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহামিলন ছবিটি ব্যবসা করেছিল 5 কোটি 80 লক্ষ টাকা। এরপরে 1995 সালে সালমান শাহ মুক্তি পায় আশা ভালোবাসা সিনেমা। তমিস উদ্দিন রিজভী এই ছবির পরিচালক ছিলেন। সালমান শাহ ছাড়াও এই ছবিতে শাবনাজ, সাবরিনা, ডন, মিশা সওদাগর, গোলাম মোস্তফা, প্রবীর মিত্র, রাশেদা চৌধুরী, মায়া চৌধুরী, তৈমুর সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটির মূল কাহিনী ছিল গ্রামের সাধারণ যুবক সালমান শাহ ভালোবেসে ফেলেন সাবরিনাকে, কিন্তু তাদের জীবনের মোড় ঘুরে যায় যখন ভিলেন মিশা সওদাগর দাবি করেন যে সালমান শাহর মায়ের কাছে তিনি 50,000 টাকা পান। টাকা দেওয়ার ব্যর্থতায় সবার সামনে মিশা সালমান শাহর মাকে চর মেরে বসেন। এই অপমানে সালমান শাহর মা ছেলেকে কথা দেন, তুই শহর থেকে আগে 50,000 টাকা রোজগার করে নিয়ে আয়, আমি এই টাকা মিশার মুখে ছুঁড়ে মেরে আমার চরের প্রতিশোধ নেব। মায়ের অপমান ও ঋণের বোঝা মেটাতে সালমান শাহ শহরে আসেন। তিনি খুব ভালো গান গাইতে পারতেন। শহরে শাবনাজের একটি বিখ্যাত গানের মিউজিক কোম্পানি প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাওয়ার জন্য সালমান শাহ অনেক চেষ্টা করেন এবং সবশেষে সুযোগও পেয়ে যান। নিজের সুবিধা ও গানের জাদুতে খুব দ্রুতই তিনি একজন বড় গায়ক ও ধনী ব্যক্তি হয়ে যান। এদিকে একসঙ্গে কাজ করতে গিয়ে শাবনাজ সালমান শাহর প্রেমে পড়ে যায় এবং তাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু অন্যদিকে সালমান শাহর গ্রামে ফেলে আসা তার প্রথম ভালোবাসা সাবরিনাকে কথা দিয়েছিলেন যে তাকেই বিয়ে করবেন। মায়ের অপমানের প্রতিশোধ
সঙ্গীতে ঘুরে দাঁড়ানো এবং দুই নারীর ভালোবাসার এক টানাপোড়েন এমন এক দুর্দান্ত ও আবেগময় গল্প নিয়ে এগিয়ে যায় আশা ভালোবাসা ছবিটি। আশা ভালোবাসা এই ছবিটির বাজেট প্রায় 65 লক্ষ টাকার মতো। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবিটি ব্যবসা করেছিল 80 লক্ষ টাকা। তবে অনেকেই বলেছেন এই ছবিটি ফ্লপ হয়েছিল, এটা মিথ্যা। 1995 সালে সালমান শাহর সর্বমোট 6টি ছবি মুক্তি পেয়েছিল। 6টি ছবির মধ্যে একটি ছবি ফ্লপ হয়েছিল, একটি ছবি আবার হয়েছিল, আর 4টি ছবি সুপার ডুপার হিট হয়েছিল।